আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো ফ্লাটারের মেইন গোল হচ্ছে আমাদের উইজেটগুলা যত ছোট সম্ভব তত ছোট করে ওইটার ফাংশনালিটি গুলাকে অ্যাচিভ করা এবং ওইভাবে কাজ করা। তো আমরা এখানে দেখতেছি যে আমরা এখানে আমাদের একটা বটম নেভিগেশন বার আছে এবং বটম নেভিগেশন বারটাতে আমরা যখন ক্লিক করি তখন দেখো শুধু বটম নেভিগেশন বারটাই চেঞ্জ হচ্ছে। আমরা স্ক্রিনে আপাতত কিছু রাখিনি, কিন্তু এই বটম নেভিগেশন বারটা চেঞ্জ হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবলটার জন্য। ঠিক আছে, এই ভ্যারিয়েবলটা যখন জিরো, নর্মালি জিরো থাকে, এটাকে এখানে চেঞ্জ করতেছে, এখানে এই ভ্যালিউ চিপ দিলে ভ্যালিউটা অ্যাসাইন করতেছে, তারপর এটা এখানে আসতেছে, এখানে এসে এটা চেঞ্জ হচ্ছে, সিলেক্টেড ইন্ডেক্সে চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা চেঞ্জ করার জন্য আমরা এখানে দেখতেছি যে পুরা অ্যাপসটাকে রিফ্রেশ করতেছে এবং পুরা এই উইজিটটা এখান থেকে শুরু করে পুরা এই উইজিটটা বিল্ড হচ্ছে। তো আমাদের যেহেতু এই অংশটা আমরা রিবিল্ড করতেছি না বারবার, তো তাহলে আমাদের এখান থেকে এতটুকু বিল্ড করতে যতটুকু পরিমাণ রিসোর্সেস খরচ হচ্ছে ওইটা আমাদের টাইম কমপ্লেক্সিটি বাড়াচ্ছে অ্যাপসের। তো আমরা তার জন্য কি করব, এই যে এই উইজেটটাকে, ন্যাভিগেশন বার উইজেটটাকে আমরা আলাদা একটা প্যাকেজে রাখবো যেখানের মধ্যে শুধু এই উইজেটটা থাকবে। তো আমরা যদি সেটা করি, এখন আমরা প্রথমে আমাদের মেইন যে ফোল্ডার আমাদের অ্যাপসটা আছে আমরা ওখানে যাব। ওখানে গিয়ে আমরা লিবের মধ্যে গিয়ে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে আমরা মনে করে নাম দিলাম উইজেটস। ওকে, সো উইজেটসের মধ্যে আমরা আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিই ন্যাভ, বার দিই bar widget ডট টার্ট। ওকে, সো আমরা এভাবে একটা bar widget ক্রিয়েট করছি আরেকটা উইজেট ফোল্ডারের ভিতর। তো আমরা এখানে গিয়ে যদি একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করি, কারণ এখানে এটা চেঞ্জ হচ্ছে, আমরা যদি দেখি চেঞ্জ হইলে আমাদের স্টেটফুল উইজেট লাগবে। তো আমরা যদি স্টেটফুল উইজেট ক্রিয়েট করি এসটিএফ দিই, এবং এসটিএফ দিয়ে আমরা এখানে আমাদের এই উইজেটের নামটা দিই ন্যাভ বার উইজেট। আচ্ছা, আরেকটা জিনিস যে সবসময় এরকম উইজেট ক্রিয়েট করলে এই যে আমাদের যে উইজেটের নাম সেটা সবসময় ছোট হাতে দিতে হবে, সবগুলো অক্ষর। যেমন আমরা এখানে দিছি সব অক্ষর ছোট হাতে, এবং আমাদের চেষ্টা করতে হবে যে যে উইজেটের যে নাম সেটা আমাদের মেইন উইজেট যেটা নিয়ে কাজ করতেছি ওইটার নামও যাতে হয়, মানে এটার নাম আর এটার নাম যাতে সেম হয়। আচ্ছা, তো আমরা এখানে কি করব, সো আমরা এখানে এই উইজেটের ফাংশনালিটি যদি এখানে অ্যাচিভ করতে চাই তাহলে আমরা এখানে এটার রিটার্নটা কেটে, প্লেস হোল্ডারটা কেটে আমরা এখানে কোথায় এই যে ন্যাভিগেশন বার আছে, ন্যাভিগেশন বারটা আমরা এতটুকু পর্যন্ত কাট করে আমরা ন্যাভ বারে গিয়ে এখানে রিটার্নের মধ্যে পেস্ট করে দিব। এটা কমা বেশি পড়ছে। আচ্ছা, তো এখানে ক্লায়েন্ট সিলেক্টেডটা আমরা, এখানে ক্লায়েন্ট সিলেক্টেড ভ্যারিয়েবলটা আমরা কোথায় দিছিলাম, আমরা দিছিলাম এই যে এখানে। এটা আমরা যদি কাট করি এবং এটা যদি আমাদের ওভাররাইডের উপরে পেস্ট করে দেই এখানে, এবং তাহলে এই যে দেখো এই যে জিরোটা অ্যাক্সেস করতে পারতেছে এখন আমাদের সেট স্টেট। আর এখানে এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে এখানে ওরা এক্সপেক্ট করতেছে কোন একটা উইজেট, নেভিগেশন বার উইজেট এক্সপেক্ট করতেছে। তো আমরা এই যে যে এখানে যে উইজেটটা ক্রিয়েট করছি nav bar উইজেট, তা আমরা সেটা এখানে দিয়ে দিব nav bar উইজেট। ঠিক আছে, nav bar উইজেট। তো আমরা যদি এখন একটা রিস্টার্ট দিই, তো আমরা যদি দেখি, দেখো এটা নর্মালি কাজ করতেছে এখন, আর এটা nav bar উইজেটেও কোনো এরর দেখাচ্ছে না। তো পরবর্তী ভিডিওতে দেখব আমরা এখানে বডি দিলে, আমরা এখানে যখন বডি দিয়ে সেট করি যে এখানে যদি এই পেজটা হয় তাহলে এখানে কি হবে, এই পেজটা হয় তাহলে এখানে কি আসবে। তো এটা আমরা যদি এই ভ্যারিয়েবলটা যদি এখানে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, এটা আমরা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।